আমাকে এখানে ঠেকায় গুলি করছে। তখন দেখি যে আমার পাটা 2 টুকরো হয়ে গেছে। তো তখন আমার বন্ধুদের আমি বলি যে আমার তো জীবনটা এখানে শেষ হয়ে গেল। 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। তাদের কেউ গুলিবিদ্ধ হয়েছেন, আবার কেউ বা প্রতিপক্ষের আঘাতে আহত হয়েছেন। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছিলাম, সেখানে আমাকে 12 জন বিজেপি আমাকে ধরে আগে অনেক মারধর করার পরে তারপর লাঠি দিয়ে ফালায় দিয়ে আমাকে এখানে ঠেকায় গুলি করছে। ঠেকায় গুলি করার সাথে সাথে আমি ওখানে মানে আহত অবস্থায় আমি পড়ে থাকি। তারপরে আমাকে ওরা আবার গুলি করার চেষ্টা করলে আমি মানে মরার ভান করে থাকি। 5:30 গুলিটা লাগছিল আপনার। আমরা সবাই বিয়ে উল্লাস করতেছিলাম, তো হঠাৎ করে পুলিশ এসে সবার এলোপাথারি গুলি শুরু করে। তখন আমার পায়ে একটা বুলেট এসে লাগে। হাসপাতালের বিছানায় শুয়ে এখনো শিউরে ওঠেন হামলার শিকারের স্মৃতি মনে করে। অতর্কিতভাবে এলোপাথারি গুলি করতে থাকে। আমরা তখন প্রাণ ভয়ে পালাতে থাকি। পালাতে আমি তখন রাস্তায় পড়ে যাই। তখন একটা আনসার, সম্ভবত বিজিবি অথবা আনসার বাহিনীর সদস্য আমার পায়ে ঠেকে গুলি করে। বিভীষিকাময় সেই সময়ের কথা বলতে যে আবেগ আপ্লুত হয়ে পড়েন কেউ কেউ। যখন লুটায় পড়ে যাই তখন ভাই মনে হয়েছে যে জীবনটা এখানেই থেমে গেল। মনে হয় না জীবন আর কিছু করতে পারবো। মনটা ভেঙে গেছে তখনই যে এভাবে পড়ে গেলাম। যখন পাটা ধরছি তখন মানে জীবনটা ওইখানেই মনে হয় থামিয়ে যাবে, এরকম মনে হয়েছে। নিজের জীবন ঝুঁকিতে থাকলেও তারা স্বস্তি খুঁজে পেয়েছেন আন্দোলনের সফলতার কারণে। ডিরেনে প্রোগ্রাম পাড়া পরে সামনে চলে যায়, আমার পাড়া এরকম উঠে চলে আসলে পরে আমার লিগারমেন্টটা ছিঁড়ে যায়। আমার সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে দেশ থেকে স্বৈরাচার দূর হয়েছে। এর থেকে আর বড় চাওয়ার কিছু নাই। তাদের প্রত্যয় দেশ গড়ার স্বার্থে প্রয়োজনে আবারও রক্ত দিবেন। এটা কোনো আঘাত না। আমার একটা জীবনের জন্য যদি আরও মানুষের যদি প্রাণ বাঁচে তা আলহামদুলিল্লাহ। শুধু একবার নয়, যদি আরও 10-12 যদি আমার জীবনটা মানে আমি যদি বেঁচে থাকি, যদি আরও যেতে হয় তো আরও যাবো। তো 1 পা গেছে কি হয়েছে, আরেক পা তো আছে। নিজেদের কষ্ট ও ত্যাগের বিনিময়ে ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন এই সংগ্রামী মানুষগুলো। আমরা সুন্দর সমৃদ্ধশালী একটা বাংলাদেশ চাই। আমাদের দেশের একটাই সমস্যা, সেটা হচ্ছে দুর্নীতি। ঘুষ নিয়ে যেন চাকরি দেওয়া না হয়। যার মেধা আছে, যে যোগ্যতা সম্পন্ন তারই চাকরি হবে। যোগ্য ন্যায়সঙ্গত রাজনীতির মাধ্যমে এদেশ উন্নত বিশ্বের কাতারে যাক, আমরা এটাই চাই। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।